সম্প্রতি ক্রিস্টিয়ানো রোনালদো একটা ইন্টারভিউ দিচ্ছেন, সেই ইন্টারভিউটা নিয়ে বেশ শোরগোল হচ্ছে। উনি বলছেন যে বিশ্বকাপ জেতা ওনার কখনোই আল্টিমেট গোল ছিল না, এখনো না, এবং এই ৬-৭ ম্যাচের একটা বিশ্বকাপ দিয়ে খেলোয়াড়ের শ্রেষ্ঠত্ব নির্ধারণ করা যায় না। এই কথার সঙ্গে তো আসলে আমরা একমত। কিন্তু কথা হচ্ছে যে এই কথাটা তো বারবার রোনালদো বদলাইছেন। একসময় এই ৬-৭ ম্যাচের টুর্নামেন্ট মেসি না জেতায় রোনালদো বা তার সপক্ষ থেকে বারবারই আক্রমণ করা হচ্ছে যে ট্রফিলেস খেলোয়াড় মেসি। ট্রফিলেসরা কখনো বিশ্বসেরা হতে পারে না। সবচেয়ে বড় কথা, এর খুব কাছাকাছি সময় লিওনেল মেসিও একটা ইন্টারভিউ দিচ্ছেন। সেখানে উনি বলছেন যে বিশ্বকাপ জয়টা ছিল ওনার জন্য আর একটা সন্তানকে জন্ম নিতে দেখার মতো একটা অনুভূতি। ইনফ্যাক্ট মেসি তার এই কথাটা বলে আসতেছেন সেই ২০০৭-৮ থেকে, যে একটা বিশ্বকাপের জন্য উনি সবকিছু করতে পারেন। যখন ওনার ৫টা ব্যালন ডি'র হয়ে গেল তখনই উনি মিডিয়াতে বলছেন যে আমি ৫টা ব্যালন ডি'র সহ আমার সমস্ত অর্জনের বিনিময়ে হলেও একটা বিশ্বকাপ চাই। ফলে মেসি তার ধারাবাহিকতায় ঠিক থাকছে, কিন্তু বিপরীতে ক্রিস্টিয়ানো রোনালদো গত ১০-১৫ বছরে অন্তত শতবার তার এই অবস্থান বদলেছে বিভিন্ন ট্রফি নিয়ে। কখনো এটা ইউসিএল নিয়ে বদলাইছে, কখনো ব্যালন ডি'র নিয়ে বদলাইছে, কখনো বিশ্বকাপ নিয়ে বদলাইছে। এটাতে মেসি ভক্তরা রোনালদোর উপরে খুব ক্ষুব্ধ। অ্যাজ এ মেসি অবসেসড ফ্যান আমিও বিরক্ত হই রোনালদোর এই বারবার অবস্থান বদলানোতে। কিন্তু এটা কি আসলে বিরক্তিকর? রোনালদোর এই যে অবস্থান বদলানো, এটা কি আসলে ছেলে মানুষই, না রোনালদোর এটার মধ্যেও একটা সায়েন্স আছে? এটাও আসলে রোনালদোর গ্রেটনেসের একটা ভিন্ন ধরনের বহিঃপ্রকাশ। আমি আসলে একটু নৈর্ব্যক্তিকভাবে এই জিনিসটা দেখতে চাই। মানে সবাই তো আমার কাছ থেকে জানতে চাইছিলেন যে আমি রোনালদোকে রাগারাগি করব, রোনালদোকে নিয়ে বিরক্তি প্রকাশ করব। সেগুলো মেসি ফ্যান হিসাবে করব। যেকোনো সময় চায়ের দাওয়াত থাকলো, চায়ের দাওয়াতে আসেন, রোনালদোরে যাচ্ছে তাই বলব। খোঁচাইতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আজকে একটু নৈর্ব্যক্তিকভাবে দেখার চেষ্টা করি রোনালদোর এই যে বারবার নিজেকে বদলানো, বারবার মত বদলানো, এইটা কেন হয়? এইটার সঙ্গে গ্রেটনেসের সম্পর্কটা কি? এটা একটু বলি। যেটা বললাম আপনি দেখবেন মেসি তার বিশ্বকাপ নিয়ে, কোপা আমেরিকা নিয়ে, ইউসিএল নিয়ে, ব্যালন ডি'র নিয়ে কোনো একটা ব্যাপারে তার যে মত, এটা শুরুতেই যা ছিল এখনো পর্যন্ত তাই আছে। সে এখনো পর্যন্ত বিশ্বাস করে তার ক্যারিয়ারের সেরা অর্জন হচ্ছে বিশ্বকাপ। এবং যতদিন ওটা না জিতছে ততদিন পর্যন্ত সে প্রকাশ্যে এটা নিয়ে কথা বলে গেছে। ইন্টারন্যাশনাল একটা ট্রফি জিততে পারতেছে না, এটা নিয়ে পৃথিবীব্যাপী যত শোরগোল হয়েছে, মেসি তার চেয়ে বেশি নিজে আহত হয়েছে, আপসেট হয়েছে, রিটায়ার করে ফেলছে রাগ করে, অভিমানে, হতাশায়। তার কাছে ইন্টারন্যাশনাল ট্রফির গুরুত্ব সবসময় সমান ছিল। এটা কখনো সময়ের সঙ্গে বদলায় নাই। যে ওটা পাচ্ছি না, ওকে বলে দেই ওটা ভালো না, ওটা আমার দরকার নাই। সে সব সময় বলে গেছে ওইটার জন্য জীবন দিয়ে দিব, তবু আমার ওইটা লাগবে। এই অবস্থানটা সে কখনোই চেঞ্জ করে নাই। এমনকি ব্যালন ডি'রের ব্যাপারে কখনো খুব উচ্ছ্বাস প্রকাশ করে নাই। বারবারই বলছে যে ব্যালন ডি'র হচ্ছে দলগত পারফরমেন্স হইছে ভালো, সেই জন্য আমি পাইছি। এই ব্যক্তিগত পুরস্কার খুব বড় কোনো ব্যাপার না। সেটা হচ্ছে সে অনেক গুরুত্বপূর্ণ মনে করে ইউসিএল জেতা বা লা লিগা জেতাকে। এই ব্যাপারগুলো নিয়ে সে কখনো অপরিষ্কার থাকে নাই। তার অবস্থানটা সে খুব পরিষ্কারভাবে, মেসি তো ব্যক্তি জীবন বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মিডিয়াতে সবসময় বিরাট একটা ধোঁয়াশা তৈরি করতে পছন্দ করে। কিন্তু এই যে ফুটবলীয় ব্যাপারগুলা, মানে ফুটবলীয় অ্যাচিভমেন্ট গুলা নিয়ে তার যে অবস্থান, এটা নিয়ে কোনো দিন সে অস্পষ্ট কোনো ধারণা রাখে নাই। এবং যে কথা বলছে ওইটার কন্টিনিউশন সবসময় থাকছে। ২০২২-এর আগেও তাই ছিল, এখনো তাই আছে। কিন্তু রোনালদোর ক্ষেত্রে আমরা কি দেখি? রোনালদো একদম শুরু থেকে এই প্রত্যেকটা অ্যাচিভমেন্ট, প্রত্যেকটা পুরস্কার নিয়ে শতবার মত বদলাইছেন। রোনালদো একসময় বলতেন যে ভুরি, ভুরি গোল দিয়ে আসলে শ্রেষ্ঠত্ব নির্ধারণ হয় না, শ্রেষ্ঠত্ব নির্ধারণ হয় হচ্ছে সেরা খেলোয়াড় দিয়ে। যখন ভুরি, ভুরি গোলে তাকে মেসি আরকি টপকায় গেল, সেই সময় এটা বলতেন। এর আগে উনি বলতেন যে আসলে গোল্ডেন শুই ঠিক করে দেয় যে কে সেরা খেলোয়াড়। মানে তখন উনি গোল নাম্বারকে বিশ্বাস করতেন। কিন্তু যখন দেখা গেল সিজন গোলে মেসি তারা অনেক পিছায় দিচ্ছে, বারবার গোল্ডেন শু মেসি জিততেছে, অবস্থান বদলালেন। এরপরে উনি বললেন যে আসলে শ্রেষ্ঠত্বে গোল্ডেন শুতে না, শ্রেষ্ঠত্ব হচ্ছে ব্যালন ডি'রে। তখন ব্যালন ডি'রে রোনালদো লিড করতেছেন। মেসি উঠে এসে সেইটা রোনালদোকে ৮-৫ ব্যবধানে পিছায় দিছেন। আর তো এই ব্যবধান কমার বা বাড়ার কোনো সুযোগ নেই। ৮-৫ই থাকবে সারা জীবন। ফলে ওই অবস্থান রোনালদো চেঞ্জ করে ফেলছেন। রোনালদো বলছেন যে ব্যালন ডি'র কোনো বিশ্বাসযোগ্য ট্রফিই না, কোনো বিশ্বাসযোগ্য পুরস্কারই না। এর চেয়ে দুবাই ডিওর অনেক ভালো। রোনালদোর এক বন্ধুর আয়োজন করা একটা ট্রফি, এটা প্রতি বছর রোনালদো পায়। আ ওদেরই নিজেদের আয়োজন করা।
মানে এই যে অবস্থান বদলানো, এরপরে যখন মেসি কোনোদিন ইন্টারন্যাশনাল জেতে নাই, তার আগেই কিন্তু রোনালদো ইউরো জিতে ফেললেন। তখন রোনালদো বললেন যে, "আসলে এইসব ঘরোয়া পারফরম্যান্স ব্যালন ডি অর কিচ্ছু না। মূল ব্যাপার হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রফি। ইন্টারন্যাশনাল ট্রফি দিয়ে ঠিক হয় কে সেরা।" তখন পর্যন্ত উনি লিড করতেছেন। উনি 1-0 তে আগায় আছেন ইন্টারন্যাশনাল ট্রফিতে। পরে এসে হুট করে ২০২১, ২২, ২৩ এ মেসি ৪ টা মেজর জিতে ফেলল। তার মধ্যে একটা ওয়ার্ল্ড কাপ। তখন আবার রোনালদো অবস্থান বদলালেন। এই যে অবস্থানটা এখন নিছেন যে ওয়ার্ল্ড কাপ জিতে শ্রেষ্ঠত্ব নির্ধারণ করা যায় না। এই অবস্থানে চলে গেলেন। এবং সেই ইন্টারভিউটা দিচ্ছেন পিয়ার্স মর্গানকে। পিয়ার্স মর্গান তার বন্ধু মানুষ। পিয়ার্স মর্গান হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় রোনালদোর বিজ্ঞাপনদাতা। মেসির বিজ্ঞাপনদাতা যেমন ফাব্রিজিও রোমানো, একই রকম রোনালদোর বিজ্ঞাপনদাতা হচ্ছে পিয়ার্স মর্গান। দুজনই মহিরু ও সাংবাদিক। কিন্তু হয় না, এক একজনের অবসেশন এক এক দিকে থাকে। ফলে পিয়ার্স মর্গানের কাছে সে তার মনের কথা খুলে বলছে। এছাড়াও রোনালদো এই যে মত বদলাচ্ছে বারবার বিভিন্ন জনের বলে। এখন এটা থেকে আপনি রোনালদোকে আসলে হাস্যকর মনে করেন? একজন মেসি অবসেসড ফ্যান হিসাবে আমি সেটা নিয়ে রোনালদোরে খুঁচাইতে চাই। আমি বলতে চাই যে, ভাই যখন তুমি এটা পাও নাই তখন এটার খুব দাম ছিল। ওয়ার্ল্ড কাপ তো তুমি এখন বলতেছো এটার কোনো দাম নাই। যখন এটা ৬-৭ ম্যাচের টুর্নামেন্ট তো আগেও ছিল। তখন এটা না জেতার কারণে তো তোমরা মেসিরে খোঁচাইছো। এসব খোঁচা আমি রোনালদোরে দিতে চাই। বললাম না সেটা মেসি ফ্যান হিসেবে দিতে চাই। কিন্তু আপনি রোনালদোর সাইকোলজিটা বোঝার চেষ্টা করেন। রোনালদোর যে গ্রেটনেস, এই গ্রেটনেসকে সে নিজে প্রতিষ্ঠা করে যেতে চায়। পৃথিবীর সবাই কূটনৈতিক কৌশলধারী হবে না। সবাই কথাবার্তায় খুব কৌশলী হবে না। সবাই মানে একবার আইডিয়ালি অবস্থানে থাকবে না, যে পলিটিক্যালি কারেক্ট অবস্থানে থাকবে না। এটা আশা করা উচিত না। বরং আমি মনে করি যে যারা মাত্রাতিরিক্ত খ্যাপাটে প্রতিভাধর, যেমন শেন ওয়ার্নের কথা বলতে পারেন আপনি ক্রিকেট থেকে, ফুটবলে জর্জ বেস্টের কথা বলতে পারেন, তারা কখনো পলিটিক্যালি কারেক্ট থাকবে না। পলিটিক্যালি মানে ওই পলিটিক্যালের কথা বলতেছি না, মানে জীবনযাত্রায় তারা কখনোই সো কল্ড সুশীল হবে না। তারা নিজের শ্রেষ্ঠত্বটা নিজে ঘোষণা করে যাবে। সেই ঘোষণাটা শুধু পারফরম্যান্স দিয়ে করবে, শুধু অ্যাচিভমেন্ট দিয়ে করবে না, মুখেও করে যাবে। তারা কথায় কথায় বলবে যে আই এম দ্য বেস্ট, আই এম দ্য বেস্ট। জর্জ বেস্ট বলছেন না। আপনি যদি অ্যাচিভমেন্টের কথা ধরেন, আমরা তো রোমান্টিকতার জায়গা থেকে পেলে বলছেন, ম্যারাডোনা বলছেন, সবাই বলেন জর্জ বেস্ট ওয়াজ দ্য বেস্ট। কিন্তু আসলে জর্জ বেস্ট কি অ্যাচিভ করছেন? ইন্টারন্যাশনালি তো কিছু অ্যাচিভ করার সুযোগই ছিল না তার। তারপরেও আমরা এটা বলি। তার কিন্তু একটা বড় জায়গা জুড়ে আছে তার ওই কথাবার্তা। নিজেকে বেস্ট করা। যে আমার রং যদি আর একটু কালো হইতো, এত ফর্সা না হইতাম, তাহলে পেলের নাম কেউ শুনতো না। মানে বুঝাইতে চাইছেন উনি এত সুন্দর বলে রমণীরা ওনার দিকে বেশি আকর্ষিত হয়। এজন্য উনি বেশি ফুটবলে সময় দিতে পারেন নাই। উনি কাউরে পাত্তা দিতেন না। এখন এই পাত্তা না দেওয়াটারে আজকে আমরা ২০২৫ সালে বসে তো রোমান্টিকতাই মনে করি। এটা তো বলি না, এটা ছেলেমানুষি। একই জিনিস রোনালদোর ক্ষেত্রেও সত্যি। রোনালদো এটা জানেন। অনেক আগে থেকেই জানেন। এখনো জানেন যে এবার উনি পিয়ার্স মর্গানের যে কথাটা বলছেন এটাই আসলে সত্যি। যে আসলেই একটা বিশ্বকাপ জেতা না জেতা দিয়ে সর্বকালের সেরা নির্ধারণ হয় না। কক্ষনো এটা হয় না। এটা আসলে ওই খেলোয়াড়ের খেলাটার প্রতি অবদান, খেলায় সে কি করছে এগুলো সব মিলায়ে হয়। অনেক ফ্যাক্টর এখানে কাজ করে। শুধু এসব ট্রফি দিয়ে শ্রেষ্ঠত্ব নির্ধারণ করা যায় না। এগুলো আসলে তর্কের আইটেম। হ্যাঁ, বিশ্বকাপ তো অবশ্যই চেরি অন দ্য কেক। আপনি যদি বিশ্বকাপ জেতেন, একেবারে ইকুয়াল ফাইটে থাকা দুজন খেলোয়াড়ের মধ্যে একজনকে চুজ করতে সহজ হয়। তার মানে এই না যে বিশ্বকাপ শেষ কথা। কিন্তু রোনালদো এই মতটায় অনেক পরে আসলেন কেন? আসলেন কারণ এই কথাটা এখন তার পক্ষে যাচ্ছে। এর আগ পর্যন্ত উনি বলেন নাই কারণ এই কথাটা তার পক্ষে যায় নাই। উনি তো চাইছেন সবসময় নিজের শ্রেষ্ঠত্বটা ঘোষণা করে যেতে। উনি যে চ্যাম্পিয়ন, এ ব্যাপারে পৃথিবীর হাজারো লোকের সন্দেহ থাকলে, যদি ৭০০ কোটি লোক এখন পৃথিবীতে থাকে, এটা ৭০০ কোটি লোকই যদি মনে করে যে রোনালদো চ্যাম্পিয়ন না, তার কিচ্ছু যায় আসে না। সে নিজেকে চ্যাম্পিয়ন ঘোষণা করে যাবে। এখন এই কথাটা যদি আমাদের দেশের ওই কোনো একটা ক্লাবের নিম্নমানের একটা খেলোয়াড় বলে, হাসির কথা হবে। অবশ্যই হাসির কথা হবে যে ৭০০ কোটি লোকই স্বীকার করে না আমি আমারে চ্যাম্পিয়ন ঘোষণা করে ফেলছি। কিন্তু লোকটা তো CR7 ক্রিস্টিয়ানো রোনালদো। সে তো অলরেডি প্রুভ করছে যে সে কি করতে পারে। সে চ্যাম্পিয়ন্স লিগে কি করতে পারে, সে ভাঙাচোরা পর্তুগাল দল নিয়ে কি করতে পারে, এটা তো অলরেডি প্রুভ করে ফেলছে। সে এটাও জানে যে এই পর্তুগাল দল নিয়ে ফিগুরা চলে যাওয়ার পরে তার পক্ষে আসলে বিশ্বকাপ জেতার মতো পরিস্থিতি তৈরি করা সম্ভব ছিল না কখনো। আর দুর্ভাগ্যজনকভাবে বিশ্বকাপ আসলেই এই লোকটা সবসময় ফর্ম হারায় ফেলছে।
শুধু বিশ্বকাপের আগে ফর্ম আছে, পরে ফর্ম আছে, বিশ্বকাপে কখনো ফর্ম দেখাইতে পারে নাই। এটা একটা ব্যাড লাকও বটে। তা না হলে এই পর্তুগাল যাদের পাইছে গত বিশ্বকাপের আগের বিশ্বকাপের কথাও যদি ধরেন, তাহলে যাদের সঙ্গে পাইছে একেবারে খারাপও না, একেবারে খারাপ টিমও না। এবারও যে পর্তুগাল টিমটা নামবে এটাও আবার খুব সুন্দর দল। এটা নিয়েও কোয়ার্টার ফাইনাল সেমিফাইনালের স্বপ্ন দেখা যায়। কিন্তু রোনালদো আর এই আলোচনায় যেতে রাজি না। সে বুঝে ফেলছে এটার মীমাংসা কি। সে নিজের চ্যাম্পিয়নশিপটা দুই জায়গায় দেখাইছে। এক হচ্ছে মাঠে, মাঠে যে জায়গায় আসলে তর্ক করার যথেষ্ট সুযোগ আরো ১০০ বছর, ৫০০ বছর, ১০০০ বছর থাকবে, যে মেসি বেস্ট না রোনালদো বেস্ট। আমি অবশ্যই মনে করবো মেসি বেস্ট। আর মেসির মতো ভার্সেটাইল খেলোয়াড় আমি রোনালদোকে মনে করি না। এখন আমার মনে করা না করায় বা বিশ্বের কোটি কোটি মানুষের মনে করা না করায় রোনালদোর কিছু যায় আসে না, রোনালদো ভক্তদেরও কিছু যায় আসে না। আর তারা মনে করে যে রোনালদো আবার ওই একজন উইঙ্গার হয়ে যা যা ভার্সেটাইলিটি দেখাচ্ছে ওটা মেসির পক্ষে সম্ভব না। রোনালদো যে দৃঢ়তা, যে জেদ এগুলা মাঠে দেখাচ্ছে ওটা মেসির পক্ষে সম্ভব না। ফলে এই তর্ক চলমান থাকবে, কিন্তু এই তর্কের আসলে কোনো মীমাংসা নাই। মীমাংসা নাই বলেই ওই চেরি অন দ্য কেক ওয়ার্ল্ড কাপকে এখন আর রোনালদো স্বীকৃতি দিতে চান না। উনি মনে করেন যে ওইটাকে স্বীকৃতি না দেওয়াই ভালো, কারণ হচ্ছে ওইটা সে স্বীকৃতি দিতে গেলে আমার শ্রেষ্ঠত্বর পথে কিন্তু আসে। আমি তো শ্রেষ্ঠত্বর পথে কিন্তু রাখার লোক না, আমি তো জর্জ বেস্টের উত্তরসূরি, আমি তো পেলের মতো ওই সোভার সুশীলের উত্তরসূরি না, আমি ম্যারাডোনার উত্তরসূরি। বরং মেসি হচ্ছে পেলের উত্তরসূরি। মেসি যদি মানসিকতা কথাবার্তা বলেন তাহলে ম্যারাডোনার উত্তরসূরি না। সে অনেক কৌশলী মানুষ, সে অনেক স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, মানে সে যা বিশ্বাস করে তাই বলে। রোনালদো তো তা না। রোনালদোর নিজের শ্রেষ্ঠত্ব ঘোষণা করার জন্য রোনালদোকে যখন যা বলতে হয় তখন তাই বলবে। এটাই ধারাবাহিকতা। লোকেরা যে বলে রোনালদো বারবার অবস্থান বদলায়, না, অবস্থান বদলায় না। এইটাকে আপনি একটু যদি তলায় দেখেন, এইটা আসলে অবস্থান বদলানো না। তার অবস্থানটা একটাই, সেটা হচ্ছে আমি বেস্ট। সেইটার জন্য কখন কি বলতে হবে সেটা বদলায় সে, অবস্থান তো বদলায় না। যদি এমন হয় যে কোনো একটা খেলাইর বাড়ি টুর্নামেন্টকে যদি রোনালদোর বেস্ট বলে ঘোষণা করে দিলে রোনালদোর শ্রেষ্ঠত্ব অর্জন হয়, রোনালদো তাই করবে। অলরেডি তো কিছুদিন আগে বলছে যে নেশনস কাপের দাম বিশ্বকাপের চেয়ে কোনো কোনো অর্থে বেশি। আর নেশনস লিগ না, নেশনস লিগে বেশি দলের বেশি কম্পিটিশন হয়, এটা সে বিশ্বাস করে না। আপনি নিশ্চিত থাকেন এটা সে বিশ্বাস করে না। এটা সে বলছে কারণ সে তার মূল অবস্থানে ঠিক থাকতে চায়, সেটা হচ্ছে আই এম দ্য বেস্ট। এই অবস্থানটায় ঠিক থাকতে চায়। দেখেন আমি মারাত্মক মেসি ভক্ত। আবারও বলি যে কোনো সময় যে কোনো প্ল্যাটফর্মে রোনালদোকে খোঁচানোর জন্য আমি প্রস্তুত আছি। রোনালদোকে খোঁচাতেও চাই, হয়তো এই কনটেন্ট করার খানিক পরেই একটা স্ট্যাটাস দিব রোনালদোরে খোঁচা দিয়ে। সেটা তো করবই। মেসি ভক্ত হিসাবে সেটা আমার করতেই হবে। কিন্তু জীবন আমার এটাও শিখাইছে যে শুধু মুদ্রাটার একটা পাশ অবসেশন নিয়ে দেখলে হয় না। জীবনের নানাটা পাশ আছে। কেউ কথা বদলাবে, মত বদলাবে না। কেউ আছে কথা মত কোনোটাই বদলাবে না। তার মানে এই না যে সে খারাপ হয়ে গেল বা ভালো হয়ে গেল। এটা একটু নৈর্ব্যক্তিকভাবে দেখতে শিখলে আপনার দু সাইডেই চকচকে মনে হবে। এই কারণে আমি যেকোনো সময় আমি দেখছি যে আমার কনটেন্টে একটা কমন ডিলেমা থাকে আমার ভিউয়ারদের। সেটা হচ্ছে টানা ৩ টা কনটেন্ট দেখলে ওনারা ঠিক বুঝতে পারেন না যে এটা কোন লাইনের লোক। কখনো এর পক্ষে বলতেছে, কখনো ওর পক্ষে বলতেছে, কালকে যারে গালি দিচ্ছে আজকে তারে প্রশংসা করতেছে। একই সালাউদ্দিনরে গালি দিয়ে কনটেন্ট বানাচ্ছে, আবার পরদিন বলতেছে সালাউদ্দিন বানের জলে ভাসে আসে নাই। কন্টিনিউটি খুঁজে পাচ্ছেন না তারা। ভাবতেছেন যে একজনেরই তো প্রশংসা করে যায় সবাই, একমুখেই তো সবাই। এই যে নানামুখী হওয়াটা, নৈর্ব্যক্তিকভাবে দেখতে পারা, সবার ভিতরে দোষ দেখা, সবার ভিতরে গুণ দেখতে পারাটা, আমি মনে করি আমার জীবনে আমি আসলে কিছু অর্জন করতে পারিনি, কিন্তু এইটা অর্জন করতে পারছি। যে আমি আমার প্রচন্ড ভালোবাসা, প্রচন্ড ঘৃণারে একপাশে রেখে নৈর্ব্যক্তিকভাবে দেখতে পারি বলেই আমি আমার চরমতম শত্রুর পজিটিভটাও বলার ক্ষমতা রাখি। এই কারণেই আসলে বিভ্রান্তি তৈরি হয়। অনেকদিন পরে সরি একটু করলাম, মানে ভাব নিলাম। এটা আসলে ব্যাপার না। এটার তলায় দেখলে যে কেউ মনে করবেন যে রোনালদো আসলে অবস্থান বদলায় না, শুধু কথা বদলায়। তার অবস্থান ওই একটাই, হি ইজ দ্য বেস্ট। সেটার সঙ্গে আমি একমত না। তাতে কি যায় আসে? পৃথিবীর কিছু যায় আসে না। মেসি, রোনালদো দুজনের জন্যই শুভেচ্ছা থাকলো। সবাই ভালো থাকবেন।